টু বিকানের। বিকানের ভ্রমণের হাইলাইট বলতে গেলে প্রথমেই নাম আসবে জুনাগড় ফোর্টের। 1589 সালে রাজা রায় সিংহ বানাতে শুরু করেন এই ফোর্ট, যিনি ছিলেন বিখ্যাত মহারানা প্রতাপের সেনাপতি এবং বিকানিরের ষষ্ঠ রাজা। প্রায় 500 বছর আগে বানানো এই কেল্লাটা আজও দাঁড়িয়ে আছে তার ঐতিহাসিক দাপট নিয়ে। মজার ব্যাপারটা হলো রাজস্থানে বেশিরভাগ ফোর্ট পাহাড়ের ওপর বানানো, কিন্তু জুনাগড় তার ব্যতিক্রম। এটা একদম সমতলে বানানো হয়েছে, তাই শত্রুরা বারবার এটাকে দখল করার চেষ্টা করেছে। শুনেছি প্রায় 37 বার আক্রমণ হয়েছে, কিন্তু একবারও কেউ নিতে পারেনি। বাইরের দরজাটা দেখে যতটা গ্র্যান্ড লাগে, ভেতরে ঢুকে মনে হবে বাহ, এত কিছু কিভাবে বানিয়েছে তখনকার দিনে। এত সুন্দর কারুকাজ, মার্বেল ফ্লোর, আর সেই ঋতু অনুসারে নাম রাখা রাজকীয় ঘরগুলো, ফুলমহল, বাদলমহল। প্রতিটা ঘর এক একটা গল্প বলে। মেঝেতে মার্বেলের কাজ, দেওয়ালে রঙিন পেন্টিং, আর কোথাও কোথাও সোনার উপর অলঙ্করণ। পুরোটাই একেবারে চোখ ধাঁধানো। সামনে এক্ষুনি যে তোমরা একটা বড় প্লেন দেখলে, ওটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ারে ইউজ হয়েছিল। ফোর্টের ভিতরের মিউজিয়ামটায় রাখা রয়েছে রাজাদের পুরানো অস্ত্র, পোশাক, রথ। আর হ্যাঁ, ফোর্টের ছাদ থেকে পুরো বিকানির শহরের একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। সন্ধ্যের আলোয় যেন গোটা শহরটা সোনালি হয়ে ওঠে। এটা হচ্ছে ফুলমহল। এখান থেকে রাজা বসে এখানে নাচ দেখতো। এগুলো প্রত্যেকটা দরজা খোলা যায়। আর এখানে এইটা হচ্ছে মেনলি নাচ করার, মানে নাচের জায়গাটা, যেখানে ডান্সিং কোর্টিয়ার্ড আর কি। উপর থেকেও দেখতো যারা দেখার, রানীরা আর কি। দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে রাজা যেখানে বসতো, সিংহাসনটাই। আর মানে রাজা ওখানে বসে এখানে নাচ দেখতো। আর এটা হচ্ছে ডান্সিং কোর্টিয়ার্ড, এখানে পুরো নাচ গান হতো। এটা ফুলমহল আর কি। আর উপর থেকে যারা মানে রানীরা বা যারা এখানে থাকতো, প্রিন্সেসরা বা যে কেউ এখানে মেয়েরা আর কি দেখতো, মানে উপর থেকে এই যে জানলা করা ছোট ছোট তোমরা দেখতে পাচ্ছ। অসাধারণ লাগছে। একটাই আফসোস, সময় কম ছিল, না হলে একটা কোনায় বসে 1 কাপ চা নিয়ে ওই রাজকীয় হাওয়া গায়ে মেখে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা। আমরা এখন এগোচ্ছি টুয়ার্ডস প্রাচীনা মিউজিয়াম, যেটা জুনাগড় ফোর্টের ভিতরেই। গোদরেজের লকার তো পাথরের। হ্যাঁ, এটা কি আছে? ক্যামেল স্ট্র্যাপ। হ্যান্ডিক্রাফট। Original deer. বিকানেরের জৈন টেম্পল মানেই চোখ ধাঁধানো সৌন্দর্য আর শান্তির একেবারে পারফেক্ট কম্বিনেশন।
বিকানেরের হাভেলিগুলো, বিশেষ করে কুইন্ট এসেন্সিয়াল রাজস্থানী হাভেলি, দেওয়ালের গায়ে লেখা এক একটা উপন্যাস। সবচেয়ে প্রথমে যেটা মন কাড়ে সেটা হলো রামপুরিয়া হাভেলি। হেঁটে হেঁটে যখন সরু গলির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল কোনো সিনেমার শুটিং স্পটে ঢুকে পড়েছি, যেন পেছনে কোনো পুরনো ক্লাসিক্যাল গানের মিউজিক বাজছে। আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস ক্যামেল ব্রিডিং ফার্ম। এটা আমরা রাজস্থান হাইওয়ে, মানে রাজস্থানের বিকানেরের হাইওয়ের উপর আছি। দারুণ দারুণ ভিউ, তোমরা দেখো। শহর দেখা যাচ্ছে, ওদিকটা পুরো ডেজার্ট। তো আমরা এখন এসে পৌঁছালাম ক্যামেল ব্রিডিং ফার্ম। এখানে প্রচুর এলাকা আছে, মানে অনেক বড় এলাকা নিয়ে বানানো। কিছুটা মানে কিছু জায়গায় আছে বাচ্চা ক্যামেল, কিছু জায়গায় বড় ক্যামেল, আবার এখানে ক্যামেল রাইড হয়। আমরা নিই কারণ জয়সালমেরে বেটার রাইড করতে পারবো। তো যাই হোক, এখানে উটের দুধের মানে অনেক কিছু পাওয়া যায়। উটের দুধ নর্মাল পাওয়া যায়, উটের দুধের চা পাওয়া যায়, উটের হাড়ের চুড়ি, গয়না, মানে সব রকম পাওয়া যায়। হ্যাঁ, উটের চামড়ার ব্যাগ পাওয়া যায়, চিরুনি পাওয়া যায়, অনেক কিছুই আছে। চামড়ার চিরুনি না, এমনি চিরুনি। ক্যামেল রিসার্চ সেন্টার বা ক্যামেল ব্রিডিং ফার্ম এমন একটা জায়গা যেটা একটু অফবিট কিন্তু দারুণ ইউনিক। এটা শুধু একটা ফার্ম না, এটা উটদের ছোট্ট একটা রাজ্য। বিশাল খোলা জায়গা যেখানে ঘুরে বেড়াচ্ছে শত শত উট। কেউ দাঁড়িয়ে পোজ দিচ্ছে, কেউ আরামে বসে রোদ খাচ্ছে। এখানে 3 ধরনের উট দেখা যায়, বিকানেরি, জামা আর নাচনা রেস। এক একজনের এক এক স্বভাব। সবচেয়ে মজার অংশ ছিল উটের দুধ দিয়ে বানানো আইসক্রিম আর কুলফি খাওয়া। আরে এটা মেয়েদের তো। টুং 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 টুং। কি গান করবো বলো? ঢোলি তার ঢোলে বাজে, ঢোলে বাজে, ডম ডম বাজে। এখানে ক্যামেলের শুধু মিল্ক প্রোডাক্ট পাওয়া যায় তা কিন্তু নয়। এদের ন্যাচারাল ডেথ হয়ে যাবার পর তাদের শরীরের প্রায় প্রতিটা জিনিস দিয়ে তৈরি বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফট আইটেমও বিক্রি হয়। যেমন হাড় দিয়ে তৈরি চিরুনি, হাতের বালা, মাথার ক্লিপ, চামড়া দিয়ে তৈরি ব্যাগ, জুতো, বেল্ট এবং লোম দিয়ে তৈরি শাল, আরও অনেক কিছু। This hat is made up of camel skin. ন্যাচারাল ডেথ হওয়ার পরেই তারপরে স্কিনটাকে বার করে করে। আমি এই ক্যাপটা কিনেছি আর একটা ডায়েরি কিনেছি, ওটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখন আমরা এখান দিয়ে বেরিয়ে মোস্ট প্রবলি যাব মার্কেটের দিকে, যেখানে ফেমাস বিকানেরের ভুজিয়া, ঘেভার অ্যান্ড লটস অফ ফুড স্টাফস। ক্যামেল মিল্ক কুলফি। ক্যামেল মিল্ক নোনতা নোনতা লাগে। কুলফিতে নুন দেয়। हम लोग फोटो लाओ कोने साथ ले जा सके को ले जा सके। नाइस, ভালো দেখছো। এখানে সবকটা কুকুর কুলফি লাভার। এই কুকুরটাই আমাদের দিয়েছে। এই কুকুরটাই আমার কাছে এসে 8 ঘন্টা ধরে দাঁড়িয়েছে যতক্ষণ না কুলফিটা দিলাম। তারপর লাস্টে দিলাম, খেয়ে নিল। আবার এখানে গিয়ে আবার একটু পেলো। তোমার কাছে ছিল না, আমার কাছে ছিল, ওই একই ব্যাপার। Trying some dal ke pakode,
like it's very famous over here. বিকানিরে পা রেখেই যেটা খুঁজলাম সেটা হলো এখানকার দুই আইকনিক সুপারস্টার ঘেভার আর ভুজিয়া। দোকানটা আমরা এসেছি, এখানে অনেকে বলছে, রেকমেন্ড করলো কি এখানে অনেক ফেমাস মিষ্টি পাওয়া যায়, আর এটা একটা ট্রাই করছি। অনেক জায়গায় পাওয়া যায় বাট এখানে ট্রাই করলাম ঘেভার উইথ রাবড়ি। এই যে এখানে তৈরি হচ্ছে ঘেভার। স্টার্টেড আওয়ার ডিনার। কেমন লাগছে? প্রচন্ড ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে। টিনা এতক্ষণ ধরে একটা রুটি খেয়েছে, আমি এদিকে 4টে খেয়ে নিয়েছি। হাত চলছেই না। কার্নি মাতার মন্দিরে গিয়ে প্রথমে একটু ঘাবড়ে গেছিলাম। এখানে তো ইঁদুরদের রাজত্ব, কিন্তু বিশ্বাস করো এই ইঁদুরগুলো কিন্তু একদম স্পেশাল। লোকজন বলে কারো পা দিয়ে যদি ইঁদুর হেঁটে যায় তবে তুমি ভাগ্যবান। আমি তো ওই ভাগ্য নিয়ে বেশ কনফিউজ ছিলাম, কিন্তু মানতেই হয় অভিজ্ঞতাটা ইউনিক ছিল। এই মন্দিরে কমসে কম 4-5 হাজারখানা ইঁদুর তো আছেই, মিনিমাম, আরো বেশি হবে, কম না। ये अभी क्या बन रहा है भैया? ये सुओं के लिए रोटी। ये अलग से पूरा बनता है चूहों के लिए? सुबह शाम दोनों टाइम। अच्छा। আমরা এখানে এসে পৌঁছালাম। এটা হচ্ছে নাম বিকাজি কি টেকরি। যোধপুর থেকে এসে ফার্স্ট এখানে থেকেছিল কি রাও বিকাজি, তারপরে এই জায়গাটা স্থাপিত বানানো হয়েছে। বিকাজির টেকরি তৈরি হয়েছিল বিকানের শহরে প্রতিষ্ঠাতা রাও বিকাজির স্মৃতিকে সম্মান জানাতে। রাও বিকাজি ছিলেন রাজা রাও যোধার পুত্র এবং 1488 সালে বিকানের রাজ্যের ভিত স্থাপন করে। সব মিলিয়ে বিকানির ট্রিপটা ছিল মজার, রঙিন আর একেবারে মনে রাখার মতো। বিকানিরের রাস্তাঘাট, রাজপ্রাসাদ, হাভেলির কারুকাজ, ঘিয়ে ভাজা ঘেভার আর ঝাল ভুজিয়ার স্বাদ সব মিলে একটা এমন অভিজ্ঞতা দিল যা শুধু চোখে নয় মুখে লেগে থাকবে।